আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি এই যে রান্না করতেছি। আজকে রান্না করব গরুর গোশত দিয়ে, মাংস দিয়ে, ডাঁটা দিয়ে, রসুন দিয়ে। এই আমি পেঁয়াজটা ভাজা ভাজা হালকা সাদা করে রেখেছি। 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1/2 চামচ এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি। তারপরে এখানে আবার অ্যাড করব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এখানে, তারপরে 1/2 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ। এই যে দেখেন 1 চামচের একটু কম দিচ্ছি, কারণ পুরোটা দিইনি তো লাল হয়ে যাবে। তারপরে 1 চামচ লবণ দিচ্ছি। এই যে দিয়ে ভালো করে নেড়ে একদম পেঁয়াজের সাথে মিক্স করে নিয়ে তারপরে এই যে দেখেন আমি এখানে 3-4 মিনিট করে নিচ্ছি। এই যে আমি এটা কুরবানির গরুর গোশত মাংসটা, এটা দিয়ে আমি রান্না করব ডাঁটা দিয়ে আর হলো রসুন দিয়ে। আমাদের এখানে ডাঁটা দিয়ে রসুন দিয়ে গরুর মাংস দিয়ে খায়, কুরবানির তেলা মাংস দিয়ে এটা খায়। দেখেন আমার এটা মশলাটা একদমই হয়ে গেছে, পারফেক্টভাবে হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়েছি বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে যারা বন্ধুরা দেখছেন দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, নাহলে আমি কীভাবে আগাবো। আপনাদের সাপোর্টার আমার অনেক দরকার। প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন বেশি বেশি, তাহলে আমি আবার নতুন করে ভিডিও দিতে পারবো। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আমি আজকে 6 মাস ধরে আমার চ্যানেলটা কেউ দেখেই না, মানে আমার ভিডিওগুলো কেউ দেখে না, দেখে 2-1 জনের, যারে আল্লাহ দয়া করে দেখে। আমি যে এটা কষানো হয়ে গেছে, এই যে ঢেকে দিব, ঢেকে দিয়ে 10 মিনিটের পরে আবার এই যে দেখেন আমি এটাকে উঠাই দিচ্ছি একদম পুরাটা। আমি কিন্তু এখানে পানি দিই, পানি ইউজ করি নাই। ওই যে মাংসটার ভিতরে যে পানি ছিল ওটা দিয়ে আমি একটাকে কষাই নিয়েছি ভালো করে। দেখেন আমি আপনাদের মতন সবার মতন না, যারা ভিডিও অনেক বছর ধরে করে, আমি তাদের মতন এত হইনি। আস্তে আস্তে হয়ে যাব। একদিন দেখবেন যে আমি অনেক ভালো ভালো ভিডিও দিব। আবার ডেকে দিয়ে আবার কোনো 10 মিনিট পরে আবার এই যে দেখেন পুরাটা আমার একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। আমরা যখন ডাঁটা দিয়ে প্রায় সময় আমাদের নারিকেল দিয়ে দেখা হয়, তাই সবাই যখন করে তখন আমিও একটা চ্যানেল খুললাম। আমার ইউটিউব চ্যানেলও আছে, টিকটকও আছে, আবার ফেসবুকও আছে, ইনস্টাগ্রাম নেই। এত সাপোর্ট আমাকে কেউ দেয় না। যদি সাপোর্ট থাকতো তাইলে আমি ভালো ভালো ভিডিও করতাম। ওই প্রতিদিন যা রান্না করি তাই আর কি আমি সবার সাথে শেয়ার করি। সবাই আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমি সব ভিডিওতে বলি না যে লাইক দিতে, কমেন্ট দিতে, কারণ আমি সবার মতন না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনারা পাশে থাকলে আমি আরেকটা নতুন ভিডিও করতে বলি। দেখেন ডাঁটা দিয়ে কষায় নিছি ভালো করে, ডাঁটাটা হাফ সেদ্ধ হয়ে সবুজ সবুজ দেখা যায়। এই যে দেখেন সব দেশের মানুষ খায় কিনা জানি না, সবাই না আমার এটা দেখলে হাসবে যে ডাঁটা দিয়ে গরুর মাংস দিয়ে খাচ্ছে। হ্যাঁ আমরা খাই, ডাঁটা দিয়ে গরুর মাংস দিয়ে রসুন দিয়ে এটা আমরা খাই। তারপরে এই যে দেখেন আমি করছি, যার যেটা যে ভালো লাগে। কিন্তু আমার এটা আমার ভাইয়া আছে, ভাইয়াটা খেতে খুব ভালোবাসে ডাঁটা দিয়ে কুরবানির গরুর মাংসটা দিয়ে। এই যে আমি এখানে জিরে, 2টা লং দিয়ে এলাচ দারচিনি দিয়ে এই যে দিয়ে বেটে এই যে ভালো করে ভেজে নিয়েছি। বেটে এই যে দিয়ে দিচ্ছি। আমি সব মশলা আমি ঘরে তৈরি করি, বাহিরের কোনো মশলা আমি ইউজ করি না। করলেও অল্প কিছু করি, যেটা আমি পারতেছি না। আমার সবার মতন বিএপি নাই, যদি আল্লাহ বিএপি দেয়। আমি বিদেশি অনেক রান্না জানি,